this is Pitu and welcome to a new video. তো গাইস আজকের ভিডিওতে আমরা 0 কিল 0 ড্যামেজের মাধ্যমে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি। মানে ভাই এক কথায় বলতে গেলে আমরা মানে জোনের বাইরে বসে একদম লাস্ট টাইমে হিলিং মেডেল করবো। গাইস আমি এইভাবে কিন্তু কোনো ম্যাচ জোনের বাইরে থাকিনি, মানে জোনের বাইরে হিলিং মেডেল করিনি, যার কারণে কিন্তু ভাই আমি জানি না যে কোন কোন ক্যারেক্টারগুলো নিতে হবে। এখানে আমি গাইস আমি ম্যাক্সির ক্যারেক্টারটা নিয়েছি তাড়াতাড়ি মেডকিট করার জন্য, আর বাকি কে ক্যারেক্টার নিয়েছি অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে। তো চলো গাইস আমরা এখানে ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। চলো গাইস বাকিটা ম্যাচের মধ্যে গিয়ে দেখা যাবে। তো গাইস হিলিং মেডেল করার জন্য আমাদেরকে তো অনেক বেশি সুপার মেডিকেটের প্রয়োজন হবে, যার কারণে আমরা এখানে ব্লু জোনে চলে এসেছি। গাইস সুপার মেডিকেট ছাড়া জোনের বাইরে থাকা প্রায় অসম্ভব। গাইস এখন আমরা অনেকক্ষণ পর ব্লু জোন থেকে পুরাপুরিভাবে লুট করে দেখো আমরা সুপার মেডকিট পাইছি মাত্র 2টা, আর নর্মাল মেডকিট পাইছি পুরো 13টা। গাইস নর্মাল মেডকিট দিয়ে তো কাজ হবে না, আমাদের অনেক অনেক সুপার মেডিকেটের প্রয়োজন। গাইস এখন আমরা আর্সেনাল খোলার চেষ্টা করব, কারণ ওখানে অন্তত 5-6টা হলে সুপার মেডকিটটা পাবো। আর্সেনালের চাবি নিতে নিতে আমাদের কাছে পকেট মার্কেট ছিল, যেখান থেকে আমরা আরও 2টা সুপার মেডকিট নিই। অ্যান্ড চলো গেছে এখানে দুকে দেখা যাক কয়টা মেডকিট পাই, মানে সুপার মেডকিট আর কি। বেশি পাইনি, মাত্র মনে 2টা পাইছি। মাত্র এই কয়েকটা সুপার মেডকিট দিয়ে তো আর কাজ হবে না, আমাদের আরও অনেকগুলো সুপার মেডকিট লাগবে। ভাই এবার আমাদের করণীয় একটাই, যেখানে এনিমি লাশ খুঁজে পাবো সেখান থেকে লুট করতে হবে, আর কিছু করার নাই। এনিমি ফাইট করবে আর আমরা ওখানে যাই লুট করব। ভাই না পারতে আমরা মনস্টার ট্যাগ নিয়ে ঘোরাঘুরি করতেছি, কিন্তু ভাই আমাদের মনস্টার ট্যাগের মেয়াদ প্রায় শেষের দিকে, আর 2-1টা ফায়ার করলে মনে বলতে বলতে ভাই মনস্টার ট্যাগ ফাটাই দিছে। ভাই এটাই লাস্ট মুভমেন্ট, আর এনিমি আছে মাত্র 4জন। না না ভাই 4জন না তো, আর মাত্র 3জন আছে। আর ভাই 2টা এনিমির মাঝখানে আমি স্যান্ডউইচ হয়ে পড়ে আছি। তো দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর এনিমি একজন আরেকজনকে মারে দিয়েছে, আর মাঝখান থেকে আমরা বাঁচিয়ে গেছি। ভাই আর এটা আমাদেরকে যেমনভাবে গ্রেনেড হামলা করতেছে মনে হয় না ভাই বাঁচতে পারবো। আর ভাই জুন গেছে মেডিকেট মারতে হবে ভাই, কামের সময় নর্মাল মেডিকেট ভাই শেষ ভাই, আবার ইনহেলারে টিপ পড়ে গেছে, এখানে শেষ ভাই আমরা ভাই কিন্তু অন্য কোনো সময় ভাই আমি এরকম র্যাঙ্কে হিলিং মেডেল করি নাই, যার কারণে আমার ওরকম কোনো আইডিয়া নেই যে কীভাবে করতে হবে। আরেকটু হয় যদি আমরা সুপার মেডকিটটা মারতাম তাহলে মনে হয় ম্যাচটা বুঝে নিতে পারতাম। তো কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর গাইস তোমরা যদি চাও যদি আমি এভাবে হিলিং মেডেল করে পুরো ম্যাচটা বুঝিয়া করতে চাই, তাহলে তোমরা কমেন্ট করো, আমি এটা নিয়ে আরও একটা ভিডিও বানাবো।